হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে। তোমাদেরকে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হলো তোমার শুক্রবার আর এখন বাজে হলো সকাল 8:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। সকালে উঠেছি, তখন কটা হবে বলো তো? তখন হবে তোমার কটায় যেন উঠলাম, 6:30। উঠে সমস্ত ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। ঝাড় ঠাড় দিয়ে কালকের কিছু জামা কাপড় ছিল ভিজা ভিজা, ওগুলো সব মেলে দিয়েছি। দেখাচ্ছি, পেছন দিকে হাঁটছি, পেছন সমস্ত জামা কাপড় এখানে মেলে দিয়েছি। ওগুলো হয়তো অর্ধেক শুকিয়েও গেছে, কারণ 2 ঘন্টার বেশি হয়ে গেছে। এই আর কালকে রাত্রে সব বাসন টাসন ধুয়ে নিয়েছি, তো ওই জন্য আজকে আর সেরকম এখন রান্নাঘরে সেরকম কোনো কাজ নেই। কিন্তু টিফিন বানাতে হবে, তো টিফিন কি বানাবো সেটাই চিন্তা করছি। সুমিত হয়তো রুটি খেয়ে যাবে না ভাত খেয়ে যাবে জানি না, কারণ কালকে কিছুটা তড়কা বেঁচে গেছে জানো তো, ওর আন্দাজ হয়ে যাবে। কিন্তু আমি আজকে আর রুটি খাবো না, কারণ পেটটা না ভুটভাট হচ্ছে। এই অবস্থায় রুটি খাওয়ার মতো কোনো ইচ্ছাই নেই। একটু দই আর মুড়ি হলে বা শুধু মুড়ির জল হলে ভালো হয়। তো মুড়ি ঘরে আছে, এখন চিন্তা করছি কি খাবো জানি না। সকালবেলা পেটের অবস্থাটা ভালো না, রুটি ভাত কোনোটাই ইচ্ছা করছে না, মানে খিদে জিনিসটাই নেই। তো এই ব্যাপার। চলো সারাদিন তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা। এখানে দেখো বন্ধুরা, আজক্ষণ সুমির টিফিন বানানো হচ্ছে। তো খেয়ে যাবে রুটি, আর তরকাটা গরম করে নিয়েছি, ওই জন্য রুটি বানিয়ে নিয়েছি। আর এখানে একটু পরোটা বানিয়ে দিয়েছি অল্প তেল দিয়ে। আর এখানে হচ্ছে আলু ভাজা। তো পরোটার সঙ্গে আলু ভাজা চলে যাবে টিফিনে, আর রুটি যাবে খাওয়ার সময়। আর আমি এখন অবধি আমার জন্য কিছুই বানাইনি। এটা হোক, তারপর দেখা যাক আমি কি খাই। আর এখানে দেখো, আমি এখন স্কুলে যেহেতু সুমিকে নিয়ে যাব, একদম খালি পেটে নিয়ে যাব, ওই জন্য আমি এখন একটু মুড়ি ধুয়ে চিনি দিয়ে জল দিয়ে এটাই খেয়ে নিচ্ছি। অল্প করেই নিয়েছি, যে একটুখানি খেয়ে নিই, যদি রাস্তায় আবার মাথা ব্যথা ঘুরে যায়, একদম খালি পেটে যাব। তাই জন্য এখন মুড়িটা খেয়ে নিচ্ছি। আর সুমি পাশের ঘরে ওই তরকা দিয়ে রুটিটা খেয়ে নিচ্ছে। তো চলো যাই, সুমিকে গিয়ে দিয়ে আসি। শরীরটা খুবই খারাপ লাগছে, কী করবো আর। চলো, রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়ি। আজকে দেরি হয়ে গেছে, ঠিক হয়েছে একদিকে। রোজ বলি তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ, আজকে ডাকছি অনেকক্ষণ থেকে, কিছুতেই উঠতে পারছে না। যেমন উঠেছে, তারপরে নিজের পড়াশোনা রয়েছে, নিজের প্রজেক্টের কাজ রয়েছে, ওগুলো করতে করতে গেছে দেরি হয়। তারপরে স্নান আছে, খাওয়া আছে, স্কুল ড্রেস আছে, সবই তো একটা টাইমের ব্যাপার। আর একটু দেরি হয়ে গেছে, একটু দেরি হয়েছে, এদিকে রিক্সা অটো কিচ্ছু পাইনি, সেই হাঁটতে 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 স্কুল পর্যন্ত তারপরে গেলাম। ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমিও আর বকাবকি করে চলে এসেছি। আমিও আর দাঁড়াইনি, কারণ আমার বাজার টাজার করতে হয়েছে। তো আমি বাজার করে নিয়ে এই বাড়ি আসলাম। এখন বাজে হলো 11:30। তো এসে এখন অবধি দেখতেই তো পাচ্ছ জামা কাপড় ছাড়িনি। এসেই আগে জামা কাপড়গুলো ছিল ওগুলো মেশিনে দিলাম, যেগুলো কাঁচা হয়ে যাক, তারপর 12টার জল আসলে তখন ধুয়ে নেব। আর এই ফাঁকে আমি একটু বসে নিয়ে জিরিয়ে তারপরে সবজিগুলো কেটে তরকারিটা করে নেব। এই গরম পড়েছে না, এই কষ্টের দিন শুরু। আমার গরম একদম সহ্য হয় না, একদম না। কি জানি, মানে এত শরীর খারাপ, গরমে সবারই শরীর খারাপ লাগে, কিন্তু আমার যেন আরও বেশি। আমার মানে চোখ ফোক সব ভেতর দিকে টানতে থাকে জানো তো। চলো, কী করবো, ঝিঙে এনেছি আর আলু এনেছি। এখন অবধি সকাল থেকে ওই শুধু মুড়ি জল খাওয়া, ব্যাস। আর কিচ্ছু এখন খিদেই পাচ্ছে না। তো কী বাজার করবো মাথা মুন্ডু বুঝতে পারছি না। ওই ঝিঙে আলু একটু পোস্ত এই নিয়ে এসেছি, ঝিঙে আলু পোস্ত করব, ব্যাস। আর কি করব।
আর কিছু করবো যে খাওয়ার ইচ্ছাটাকুই তো নেই, খিদেই পাচ্ছে না। ভেবেছিলাম একটু দই আনবো, তারপরে ভাবলাম কিছু ভাল লাগছে না। চলো এখন একটু পরে আবার আসছি। এই যে এখানে দেখো আমার সমস্ত কিছু কাঁচা হয়ে গেছে, আর এখন শুধু জলটা বের করে নেব, বের করে এগুলো তুলে জল আসলে এগুলো কেচে নেব। আর এইদিকে এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা হোক। আর এখনও জল আসেনি, জলটা আসলে পরে তারপরে আমি কাঁচা ধোয়া সমস্ত করব। ততক্ষণে ভাবছি ভাতটা হোক। আর কি জানো, সকাল থেকে তো দেখলেই আজকে শুধু জল মুড়ি খেয়েছি, আর কিছু খাইনি। আর আজকে কি হয়েছে, খিদেও পাচ্ছে না, কারণ পেটটা না কেমন যেন ভার হয়ে রয়েছে, কোনো খিদে কিছু পাচ্ছে না। ভাবছি কি করলে পেটটা ঠিক হবে, বুঝতে পারছি না। নুন চিনির জল খাবো নাকি হালকা গরম জল খাবো, কি খাবো, কি খেলে পেটটা ভালো হবে। আর গলার কাজটা না পুরো একদম টক হয়ে গেছে, বিষ টক। দেখো সকালবেলা যে মুড়ি খেয়েছি, মুড়ির কৌটোটা পর্যন্ত রাখিনি। এখন যাই ঘরে গিয়ে রেখে আসি মুড়ির কৌটোটা। আমার সংসার আমাকেই দেখতে হবে, কেউ তো আর আমার সংসারে কিছু কাজ করতে আসবে না। চলো দেখো সব কেচে ধুয়ে মেলে দেওয়াও হয়ে গেছে, এই যে। আর এইটুখানি মেলতে গিয়েই আমার অবস্থা খারাপ। কি রোদের তাপ, বাপরে বাপ, প্রচণ্ড রোদ। চলো মেলে দেওয়া হয়ে গেছে, শান্তি। এবার এই কটা বাসন আছে, এগুলো ধুয়ে নিলেই ব্যাস। তারপরে আর এখানে তো ভাত হচ্ছে, এখনও ভাতটা পুরো হয়নি। তারপরে সমস্ত সবজি টবজি কাটবো। বাজারে গিয়ে সবজি কিনতে গেলে মাথা খারাপ হয়ে যায়। ওই জন্য কী কিনবো, তাই ওই জন্য একটু ঝিঙেই আনলাম। তো ঝিঙে খেলে জানি পেটটা ঠান্ডা থাকবে, ওই জন্য 1 কিলো ঝিঙে নিয়ে এসেছি। তো এখন ঝিঙেটা কেটে নিচ্ছি, তারপরে ঝিঙে আর আলু পোস্ত রান্না হবে, তো আমাদের তো আগেই বললাম। এখানে দেখো আমার ঝিঙেটা কাটা হয়ে গেছে, আর ঝিঙের সঙ্গে একটু আলু দেবো, ওটাও কাটা হয়ে গেছে, আর পোস্তটাও এখানে বাটা হয়ে গেছে। চলো এখন রান্নাটা করে ফেলি। চলো আমার রান্না হয়ে গেছে, আর তোমাদের দেখিয়ে দিই যে কি রান্না করলাম। কি অনেক কিছু রান্না করেছি। এই যে এখানে একটু বেগুন ভাজা করলাম, কারণ আমার বেগুন ভাজা খেতে ভালোই লাগে গরম ভাতে। আর এখানে হচ্ছে এই যে ঝিঙে আলু পোস্ত, আর এখানে হলো গরম ভাত। এই হলো আজকের রান্নাবান্না। হ্যালো ফ্রেন্ডস, এখন কটা বাজে বলো তো? এখন বাজে হলো তোমার সন্ধ্যে 7টা। আর আমার পুরো দুপুর থেকে খুব শরীর খারাপ, জানো তো। আমার পুরো পুরো গ্যাস হয়ে গেছে। গ্যাস হওয়াতে খুব বুকে যন্ত্রণা হচ্ছে। তো সুমিকে আমি বললাম কি যে সুমি একটুখানি গরম জল করে দে না। তো সুমি এখন আমাকে একটু গরম জল করে দেওয়ায় আমি তোমাদের সাথে কথা বলতে পারছি। মানে এত গ্যাস হয়ে গেছে, খুব বুকে যন্ত্রণা হচ্ছে, আমি উঠতেই পারছি না। তো যাই হোক, ভিডিওটা আর আমি বেশি কন্টিনিউ করতে পারবো না, কারণ আমার শরীরটা খুব খারাপ। আর আরেকটা কথা হলো, আমি এইমাত্র কিছুদিন আগে একটা অর্ডার করেছিলাম অনলাইন থেকে। তো এই অর্ডারটা চলে এসছে। এই দেখো, একটা চার্জ লাইট অর্ডার করেছিলাম কমের মধ্যে, দারুণ এসছে জানো তো বন্ধুরা, খুব ভালো জিনিসটা। চারিদিকে লাইট, এটার চারদিকটা পুরো লাইট জ্বালিয়েছি না, পুরো ঘর একদম আলো হয়ে গেছে। তো এইটা দেখার পরে মনটা অনেকটা ভালো হয়ে গেছে। এখন চালাবি, উঠে দেখ। এই যে বোঝা যাচ্ছে না, এত আলো জানো তো, পুরো চারিদিকের লাইট।
তো আমাদের এখানে যা কারেন্ট যাচ্ছে মাঝে মাঝে এইটার খুবই দরকার, একটা চার্জ লাইট ছাড়া হয়। ওই জন্য এইটা অর্ডার করেছি, আজকে আসলো। এই হলো তার অর্ডারটা, একদম ছোট্ট, দেখো পুচকে ছোট্ট বাক্স, কিন্তু যখন অর্ডার করেছি তখন মনে হচ্ছে আরেকটু বড়। যাই হোক, জিনিসটা খুব ভালো হয়েছে, পছন্দ হয়েছে, এটাই শান্তি। আর রাত্রিবেলা আজকে আর রুটি করব না, আজকে পারবই না, এত শরীর খারাপ লাগছে। তো বাইরের থেকেই রুটি আনা হবে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিওর সাথে। চলো, টাটা। ও, আর একটা কথা তোমাদের বলা হয়নি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আরও ভালো লাগে তাহলে আমার বন্ধু হয়ে আমার চ্যানেলটার পাশে থেকো। চলো।